আজকে আমাদের কলেজে জীবনের সবচেয়ে আবেগঘন দিন, কারণ আজকে আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারের বিদায় অনুষ্ঠান। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুহূর্তগুলো আপনাদের মাঝে দেখাই। আর এই স্যারকে আমরা পুরো রাজকীয় ভাবে বিদায় দিলাম। একদিকে খুশি, আরেকদিকে খুবই দুঃখ। কি আর করার, নিয়মিত এটা। হে গাইস, ইন্ট্রো দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি নিয়ে। আজকে আমাদের মনটা সকলের খারাপ হবে, কারণ আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যারের বিদায় অনুষ্ঠান। স্যারের বিদায় অনুষ্ঠান আমরা যাব না, তা কি করে হয়? আর মেইন টপিক হচ্ছে ওখানে কিনা হাতি আসবে, মানে মস্ত বড়। আর এই হাতির পিঠে নিয়ে স্যার কিনা বিদায় নিবে একবারে রাজকীয় ভাবে। ইন্ট্রোতে সবকিছু বলে দিব তা হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। দেন আমরা এখন কলেজে রওনা দিয়েছি। কলেজের গেটে প্রবেশ করার মাঝেই বুঝতে পারলাম যে এত ঢোলের কেন শব্দ। মনে হচ্ছে এটা বিদায় অনুষ্ঠান না, এটা একটা উৎসবের দিন। মনে হচ্ছে আজকের দিনটা কোনো সাধারণ দিন না, কিছু একটা বড় ঘটনা ঘটছে। তাহলে এত ঢোল বাজানোর কেন হবে? সব বাদ দিয়ে আমার ক্লাসে বসে পড়লাম। একটু পরে অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর স্যার এসে প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যেই পরিবেশটা বদলে গেলেন। সবাই চুপচাপ, সবার চোখে মুখে আবেগ। তারপর আমরা লাইন ধরে গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে স্যারেরা আমরা হাতে ধরে দিল ফুল, মানে উত্তেজনা আর কষ্ট। এইভাবে আমার প্রিয় প্রিন্সিপাল স্যারকে রাজকীয় ভাবে বরণ করে নিলাম। আর হয়তো একটু পরে স্যার মঞ্চে বসে পড়বেন এবং তার মূল্যবান বক্তব্য দিবেন। প্রতিটা কথা যেন আমাদের অন্তরে গেঁথে যাচ্ছেন। বিদায়ের কষ্টটা ঠিক তখন গভীর ভাবে টের পেলাম। একের পর এক সভাপতি, প্রধান অতিথি বক্তব্য রাখলেন। যেহেতু আমরা সবে কলেজে জয়েন্ট হয়েছি, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ, আমাদের তেমন কাটেনি দিনটা। যেহেতু আমরা এখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষ পড়ছি, তবে এত কম সময়ের মধ্যে আমাদের স্যার এত মন জয় করে নিবে তা আমরা বুঝতে পারিনি। এখন বুঝতে পারতেছি আমাদের মাঝ থেকে কে জানি উড়িয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এই কলেজ প্রতিষ্ঠাদাতা যেন বক্তব্য দিলেন। তিনি বললেন আমাদের এই প্রিয় প্রিন্সিপাল স্যার অন্য কলেজে চাকরি করতেন, ওই কলেজ থেকে ছাড়পত্র নিয়ে তিনি আমাদের এই কলেজটা জয়েন দিয়েছেন এবং এই বলার ভাষা নেই। আমাদের অনেক যন্ত্রণা মন্ত্রণার মধ্যে দিয়ে এই কলেজটা বড় করেছেন। আজকে এই দিনটা আমাদের সবার কাছে থেকে যাবে, চিরস্মরণীয় হয়ে যাবে। বিদায় শুধু শেষ নয়, এটা নতুন শুরু। আমাদের হৃদয়ে স্যার সবসময় বেঁচে থাকবেন। সর্বশেষ বক্তব্য শেষ হওয়ার পরে আমাদের জন্য একটা খাবার দাবার আয়োজন করেছে। একদিকে স্যারের দুঃখ, আরেকদিকে আনন্দ। কোনটা নিব বুঝতে পারতেছি না। একটা জিনিস জানি, স্যারের মনটা আমাদের জন্য সবচেয়ে বড়। তাই চুপচাপ খেয়ে নিলাম। তো দিন যাবে, মনের ভাব পাল্টে যাবে। একদিন হয়ে বুঝবো বড় হয়ে স্যারের প্রতি ভালোবাসা কেমন। আর স্যারের জন্য আমরা এত কিছু করতে পারছি, আর ওই স্যারকে কেমন করে ভুলি। তবে আমাদের খাওয়া দাওয়া এত বড় আয়োজন করেছে, অবিশ্বাস্য। আপনাদের খাওয়ার বিষয়ে আমরা ফুল ভিডিও দিতে পারিনি, তার জন্য অসংখ্য সরি। যেহেতু এটা বড় একটা অনুষ্ঠান, এলাকার মানুষজনকে নিয়ে, তাই অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে। আমরা এটাই সন্তুষ্ট। খেয়ে দিয়ে আমরা একটু বাইরে এলাম। হাতিকে নতুন সাজ করেছে। তারপরে ভাবলাম যে একটু আমি বাইরে যেয়ে ঘুরে আসি, হচ্ছে একটু দেরি হবে। তবে জানতাম না এত অল্প সময়ের মধ্যে স্যার আমাদের মাঝে চলে যাবে। এই কলেজের গেটটা ঢুকতেছি আর দেখি হাতির পিঠে চড়ে এসে আমাদের মাঝে হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিয়েছি আমাদের প্রিয় স্যারের মুহূর্তগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের স্যারের জন্য দোয়া করবেন যেন সে পরবর্তী জীবন নিজেকে গুছিয়ে করতে পারে এবং তাকে আখিরাত দান করে। এই সব মিলে আমরা এই ব্লগটা শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।